ও মা কেমনে গো কবরে শুয়া রইছ, এখন দি তোমার একটু খানা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা আছে একটা কাপড় কিনা পরাইতে পারি না। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে খানা দি খাত না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার আইসা খবর নেয় না, কেউ জিগায় না মা আদো অন্ধকার কবরে কেমনে জিগাইব। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। নামাজ হইতো মসজিদে যাইতেন না, 5 ওয়াক্ত নামাজ হইতো মসজিদে যাইতেন না। এলাকার অনেক মানুষ খবর দেয়, ও হুজুর আমাদের এলাকাতে তো ইমাম আছে, ওই এলাকাতে একজন ফকির বসবাস করে, উনি তো নামাজ আদায় করে না, কি করবেন? হুজুর মসজিদে ফতুয়া দিছে নামাজ ছাড়া ফকিরি চলে না, নামাজ ছাড়া পিরালি চলে না, দরবেশি চলে না। কেমন ফকির? তারে আমরা জুমার পরে যায় ধরবো। সব মুসল্লিরা আসছে, সবাই আইসা ধরছেন, ইমাম আসে নাই। সবাই জিজ্ঞাসা করে হুজুর আপনি যে নামাজ পড়েন না কাম কি? মানুষ আপনার কাছে পানি পড়ার লাগে আসে, আপনার কাছে ফুয়ের জন্য আসে। ফোলা এই ছেলে আপনার কইেন না, সবাই দমকালি তো পরে ফোলা আর আইতো না, মা ফিরে দিব না। একজন কই আমরা এলাকাতে দেখবেন মসজিদের ভিতরে এমন কিছু মুরব্বী থাকে, ফলাফাইন মসজিদে গেলে দেখবেন কুত্তা বালা মানুষ দেখো কার খারাপ মানুষ দেখো রাত্রে বেলা গেউ গেউ করে লইয়া পড়ে। এই মুরব্বীটি দেখবেন ফলাফাইন মসজিদে গেলে এমন গেউ গেউ করে লইয়া পড়ে। ফলা একবার দমক দিলে ফলার মসজিদে যায় না, চিন্তা করে মা গো বুড়া মসজিদে আছে দমক দিব। আমি ডাক দিয়ে ঠিক করলে হ্যাঁ ডরাইতাম, কারণ আমি একদিনের লেগে আইসি। আপনি দমক দিলে না ও যেতাম না, দমক দে সাবধান, ফলাইনের দমক দিবেন না। আপনারা যারা এলাকার মানুষ আছেন, যুবক ভাইরা আছেন, মাঝে মাঝে চকলেটের ডিব্বা কিনে দিবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে। কিনলে গা বলে হুজুর বাচ্চা ফলাফাই নাইলে এর একটা চকলেট হাতে দিয়েন, তো এনে চকলেটের লোভ হইলে মসজিদে আইব, লোভে লোভে আই আস্তে আস্তে শিখবো। কথা কয় না কা মানে আপনি তো আপনার ফুতেরও নামাজের কথা কইতে পারেন না, কারণ নিজে নামাজ পড়ে না। তো কথা কন না কেন? ঠিক কইতো না, উপরে দিকে স্যার মারলে নিজের গাত পরে দাও। আব্বা মরার পরে রব্বির হামহুমা কইনা ফোলাও হইতা না, 12টা মৌলবী দিয়ে দোয়া করাইব। আমরা হুজুরা 12টা, কথা কন না কেন? আমরা 12টা মৌলবী আমরা নিজে দোয়া করাইবো। আরে নিজের ফুতের বেটা কোরআন সুন্নাহ শিখাও, নিজেও ফরাও, নিজের ফুতেরও ফরাও। তখন ফুতে দেয়, তখন সৌর পানি ছেড়ে দিব, সৌর পানি মাটিতে ফরার আগে গুনামাপ। সুবহানাল্লাহ নাই তো মহদিয়া। আমি এই ওয়াজ করে আপনাদের দোয়ায় আমার এখন কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আস্তে কয় দিদি কয়টা? 6টা। 1170 জন ফলাফাইন আমার 6 মাদ্রাসায়। ওই নরসিংদীর ফলাফাইন, বাঘাপুর ফলাফাইন আমার মাদ্রাসায়, বেলাবের ফলাফাইন আমার মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন সরাইলেন আমার মাদ্রাসা। কি হইবেন থেকে আশুগঞ্জ থেকে ট্রেনে উঠতে গেলে কুমিল্লা থেকে নামলে নূরপুর চমনিতে মাদ্রাসা শেষ, ফলাফাইন পড়তে আছে, ভালো পড়তে আছে। আপনি আপনার ফলাইনের ফরাইন। আমার বহুত মা বাবা এমনি আত্রাত ধরে কইছে হুজুর আমার ফুতে কিচ্ছু করণ লাগতো না, আমার কামাই করে খাওয়াইবো লাগতো না, আমার সম্পদ আছে হুজুর, আমার ফুতে যেন আমি মরার পর জানাজাটা পড়াই। নবী কয় কোন সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে 4 তাকবীর দিয়ে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আপনার ফুতের আইএমএ ডিস্কো ড্যান্সারও কইলাম না, হুজুর বানাইতেন মন চায় না, টাইট ফিটিং ফ্যান এইটা এইটা বলা বিসমিল্লাহ বোম মারলো বাইরেও না। কথা কন না ঠিক? কি তার রেন দেবেন না কেটে এটা কষ্টটা সামনে রাখ সময় আরো বাহির হইছে, আর একটু কষ্ট করেন। শেষ করতাম নি এটা ওয়াজ, আমি এটা শেষ পর্যন্ত করতাম নি। আমার মুসলমানেরা তো যেই কথাটা বলতেছি ধারাবাহিক ভাবে শোনার চেষ্টা করেন। সবাই আইসা ডাক দিয়ে বলে হুজুর আপনার কাছে সবাই পানি পড়ার জন্য আসে, আপনি দেন। হুজুর আপনাকে অনেক টাকা দেয়। হুজুর এইভাবে একটা কাপড় বিছিয়ে রাখতেন, টাকা পয়সা পরে কি করতেন কেউ দেখতো না। তো মনে রাখবেন যারা পীর ফকির রাস্তার মধ্যে চলে এরা টাকা পয়সা নেয় ঠিক, এদের টাকা পয়সার খবর পাওয়া যায় না। পরে খবর পাওয়া যায় অমুক জায়গায় এক মসজিদ আল্লাহর ওলি নিজেই কইরা দিছে, অমুক জায়গায় আস্তা বড় মাদ্রাসা এবারে নিজেই কইরা দিছে, এমন খবর পাওয়া যায়। কথা কন না ঠিক কিনা? সবাই বলে হুজুর আপনি নামাজ পড়েন না, এখন থেকে আপনি এখানে মানুষকে ঝাড়ফুঁকো করতে পারবেন না, যান এখান থেকে। হুজুরকে আব্বা নামাজ পড়ে কি করবো, তোর মসজিদের ইমামের তো ইমান ঠিক নাই। আচ্ছা মানুষ হইলো ফকির মানুষ, মসজিদেও যায় না, যদি কই ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। আচ্ছা মানুষের ফেত হইতো না,
আপনার কাছে যদি কয় তোমরা মসজিদের হুজুর বেটা ভালো না, ইমান ঠিক না বেটা বেঈমান, আপনার মাথা গরম হইতো না? অবশ্যই হবে। সবাই বলে কি বলো তুমি, তুমি যদি এখন থেকে নামাজে না যাও তাহলে আমরা তোমার পাও ভাঙবো, হাত ভাঙবো। হুজুর কয় ঠিক আছে যা, আমি আজকে যাইতাম না মসজিদে, আমার একটা সপ্তাহ সময় দে, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। কহ আগামী শুক্রবার, জোরে কয় না বেটা, আগামী শুক্রবার, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। এই কথা বইলা আল্লাহর বান্দা বলে আমি আবার বসে রইলাম, এলাকাবাসী চলে গেছে। পরবর্তী জুমার নামাজের ওয়াক্ত হয়েছে, পরবর্তী দিন, পরবর্তী সপ্তাহে সবাই জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াইছে রে বাবা, জুমার নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে এবার সবাই চিন্তা করতেছে হুজুর ওয়াজ করে খুতবা দিতেছে, কে দিয়ে আসে না, ওই পাগল বেড়াও দিয়ে আসে না, দেখ না রে জায়ানি ফালাইতেছে। এবার আল্লাহু আকবার বলে যখন একামত শুরু হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়াইছে, এবার দেখো ওই পাগল একটা গাঁটটি কান্দে লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই বলে ঠিক আছে রে, ইমাম সাহেবের ইমান ঠিক নাই, সে বলছিল গত সপ্তাহ নামাজটা ফরতে দে, তারপরে তার ইমাম সাহেবের সামনে নিয়ে দরাম নামাজ পড়ব দূরের কথা। সবাই আল্লাহু আকবার বলে নিয়ত করছে, এক রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়া যখন রুকুর ভিতরে গেছে, ওই পাগল ব্যক্তিটা তার গাঁটটির মধ্যে যেই টাকা পয়সাগুলা ছিল, এই টাকা পয়সাগুলো এমন ভাবে মেলা মাইরা দিছে রে, ইমাম সাহেব সহ মুসল্লিরা টাকাগুলা টুকানো শুরু করে দিছে। এবার ওই পাগল ব্যক্তিটা সবাই যখন টাকা কুড়াইতেছে, পাগল ব্যক্তি লাফ দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে কই এই ইমাম, এ মুসল্লিরা, আমি যে কইছিলাম তোরার ইমামের ইমানটা ঠিক নাই, দেখছস নি রে, নামাজ সাইরা দিয়া ইমামও যেমন টাকা টুকায়, মুসল্লিও এমন টাকা টুকায়, আমি কার পেছনে নামাজ পড়তাম, এই ইমাম তো টাকার পাগল হইয়া তোরার লগে নামাজ পড়ায়, আমি এই ইমামের পেছনে থাকতে চাই না, নামাজও পড়তে চাই না। সবাই কই কথাটা ঠিক, এই পাগলা পাগলার জায়গায় বালা আছে। এবার আপনারা বলেন জালালি হালতের পাগল মার্কা বলি যারা, এদেরও একটা ঠিকানা আল্লাহর জান্নাতে আছে না নাই? কারণ আমার আল্লাহ তাআলা এদেরকে গায়বী ভাবে অনেক তথ্য প্রদান করে দেয়, এটার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আল্লাহ দেয় বিদায় তারা পারে আসে কয়রে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পাগল হাসান শাহর খেলা। ওরে ৩৬ বছরে কেহর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে শুনো আনার দয়াল, পাই যে শুলো আনা, আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হাসান মাওলার খেলা, আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। কথা কোন বাবা ঠিক না বেঠি? আল্লাহ যেন আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসদ আমেলে সল্লো মুদাম, আতশে দো যাকে সাবাল্লাদ বরয়ে হারাম। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহর ওলিদের কারামত গুলা সত্য না মিথ্যা? ও মুসলমান, আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, অসুবিধা হইব না? শুনেন বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরা ওনাদের কারামতি বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন। আমরা সাধারণ পাবলিক বুঝি না, কথা কয় না ঠিক? আমরা সাধারণ পাবলিক বুঝি না। সমাজে এমন মানুষ দেখবেন
বাপে আজীবন আউলিয়া কেরামের অনুসরণ করছে, ফুতে এখন আয়া ফতুয়া দেয় মাজার শরীফে যাওন বন্ডামি আছে না? আছে আছে। বেদাত বলে এমন এগুলো বলে না। আব্বা তোমার ভালো লাগলে যাইও, ভালো না লাগলে যাইও না। তবে এটাও বইলা দিয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন খাদেম সাহেবেরা মাজারের ভিতরে, আমি আপনাদেরকে আবারও বলছি, মাজারের ভিতরে মহিলা দিয়া বাউল গান করায় 100% ওই খাদেম বন্ধ। ঠিক। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক। হুজুর এটা কি লেগে কইলেন? মহিলা মানুষ পর্দাতে থাকবো। কই থাকবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতে কইছে কে? নবীজি কই এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে দেখবা বেরিয়েতে গান গাইবো, বেরিয়ে তাদের গলার আওয়াজ উঁচা করব, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষে শুনবো, মহিলা শিল্পী বাইরে যাইব। নবী কি লেগা কয় হ্যাঁ এটাই কিয়ামতের আলামত। এটা যখন হইব দেখবা কবিরা গুনার সয়লাভ হয়ে গেছে, মানুষগুলা গুনার ভিতরে নিমজ্জিত হইতে হইতে মানুষ গুনাহ করতে করতে এখন আর গুনাহটারে গুনাহ মনে করে না, এমন করে ভিডিওতে গানটাই বড় ভালো লাগে। ঠিক। আজকে যদি আলামিন মিয়া যদি হাসান শাহ নারায়ণপুরীর এ মাহফিল না করে যদি আজকে একটা বাউল গান দিত, টিনের ঘরটা খোলন লাগলো না? কথা কন না কি লেগা? হ্যাঁ বাঙ্গনের অবস্থা হইল না? কি একটা অবস্থা হইল না? করতো না। আল্লাহ আলামিনের হায়াতে বরকত দিক, কামাই রুজির বরকত দিক। আলামিন মিয়া যে জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর আলোচনার বাগান সাজায়, আল্লাহ এটার উসিলায় তারে মাফ করুক এবং আউলিয়া কেরামের সোহবত তার সিনাতে দান করুক। আমি যে কইছি আল্লামা বস্তবী রুমির ভিতরে জালালউদ্দিন রুমি বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, সোহবতে সালে তোরা সালে কোনার কোন মানুষ যদি সোহবত ভালো ব্যক্তিদের সোহবতে থাকে হে ভালো হইয়া যায়। সোহবতে তালে তোরা তালে কোনাত, বাজে ব্যক্তিদের সোহবতে থাকলে এটা বাজে হইয়া যায়। এজন্য আল্লাহ এই আলামিন মিয়া সহ যারা যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া উপস্থিত হয়ে সহযোগিতা করছে, মা বোন আসছে যারা পর্দার আড়ালে, আল্লাহ যেন সবাইকে হযরতে হাসান শাহ আল্লাহর ওলির ওসিলায় সকল আউলিয়া কেরামের নেক নজর, নুরানি সোহবত, আউলিয়া কেরাম সহ সাহাবায়ে কেরামের সোহবত তাদের সিনাতে দান করে তাদের জীবনটা নুরানি জীবন বানায় দেয়। জোরে কোন আমিন। আল্লাহ পাকের বন্ধু হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি, বয়স 9 বছর, কিন্তু নাম হইল শুধু আবুল হাসান। নাম কি? আবুল হাসান। যেহেতু হাসান শাহ এই নামের উপর একজন আল্লাহর ওলি জীবনী বলি। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি এবং সব আল্লাহর ওলিদের একটা খাসিয়ত দেখছি, ওনারা তাহাজ্জুদ নামাজ পড়তো। কি নামাজ? আপনাদের আস্তে আস্তে কোন কি নামাজ? অনেকে মনে আসমান থেকে পড়ছে, হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত তো পড়ি না, তাহাজ্জুদ ফেলেন কো? তাহাজ্জুদ পড়েন কোন সময়? শোনেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, হযরত আবুল হাসান বলে জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি এটা আমার শিক্ষা না, আমার জন্মের পরে আমার মা জননী, আমার বয়স যখন 5 বছর বয়স, আমার মা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি আমার মারে ডাক দিয়া বললাম, মা গো মা, আপনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই নামাজটা পড়েন, এটা দিয়ে আপনার কি লাভ হইব গো মা? আমার মা আমারে ডাক দিয়া কয়, হাসান, এই নামাজটা দিয়া আমার আল্লাহ তাআলার কাছে যা চামু আল্লাহ তা দিব। আবুল হাসান ডাক দিয়া কয়, মা গো মা, আমার আল্লাহর কাছে তো আপনি কোনো কিছু চান না। আমার মা ডাক দিয়া কয়, আবুল হাসান, আমি কি চাইতাম? আমার আল্লাহ তাআলা আমারে আমার জন্মের পরে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহার দিছে আমার স্বামী তোমার আব্বাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার জন্মের 2 মাস আগে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। আবুল হাসান রে, আমার আল্লাহ যদি কাউরে মৃত্যু দিয়া তুইলা নেয়, আমার আল্লাহ তারে আর ফিরিয়ে দেয় না। আমি এই জন্য তোমার আব্বা জানরে চাই না। তুমি আবুল হাসানের দিকে তাকায়া তাকায়া আমি মায়ের জীবনটা শেষ করতেছি। আবুল হাসান কয়, মা, আমার আব্বা জান কি আমার জন্মের খবর জানতো? ডাক দিয়া কয়, সন্তান, হ্যাঁ, তুমি যখন আমার গর্ভে 8 মাসের তোমার আব্বা ইন্তেকাল করছে। ইন্তেকাল করছে যখন তোমার আব্বা তাহাজ্জুদ
নামাজের মুসল্লাই ছিল। মরার সময় যখন তোমার আব্বার রুহটা বের হয়ে যাবে, এমন টাইমে তোমার আব্বা জান আমি মায়ের ডান হাতটার উপরে হাতটা রাইখা আমি স্ত্রীর কাছে আবদার করছে, আবুল হাসানের মা আমার সন্তান জন্ম নিলে তুমি তার নামটা আবুল হাসান রাইখো। স্ত্রী গো, আমার সন্তানটারে এমন একটা আমলওয়ালা বানাইও যেন জগতের মানুষ আমার সন্তানরে পছন্দ করে। ডাক দিয়া কয়ে, ঠিক আছে হুজুর, আপনার সন্তানটারে এমনই বানাইবো। এবার তোমার আব্বা ইন্তেকাল করছে। বাবারে, তোমার বয়স এখন 5 বছর, আমি তোমারে ঈমান আমলে শিক্ষা দিতেছি। আব্বা, তুমি আমার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়া শিখো। আবুল হাসান কয়, আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়া শিখলাম। আমার মার কথা মোতাবেক আমি বাগদাদ নগরীর মাদ্রাসায় যাইয়া 7 বছর থেকে 8 বছর পর্যন্ত 1 বছর আমি কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়ে গেছি। যেই যুগে জুনায়েদ বাগদাদি ছিল, যেই যুগে আব্দুল্লাহ মারুফ কারকি ছিল, আব্দুল্লাহ মারুফ রুসাফি ছিল, ওই যুগে আমি আবুল হাসানও ওলি ছিলাম। জগতের মানুষ, আমি যখন 8 বছরের হয়ে গেছি, আমার মা ইন্তেকাল করছে। মা বাবারা এতিম সন্তান। আমি বাগদাদ থেকে ইরাক নগরীর মধ্যে চলে গেছি। ইরাক নগরীর মধ্যে যাওয়ার পরে রে, আমি কোন জায়গার মধ্যে আলেম অর্জন করার জন্য জায়গা পাই না। ওই ইরাক নগরীর একজন বড় আলেম, যার নাম হযরতে হামিদ ইবনে আব্দুল্লাহ, আমি ওনার কাছে যা বললাম, হুজুর আমি আপনার কাছে কোরআন হাদিস সম্পর্কে ইলম অর্জন করতে চাই। বলে, তোমার মা কই, তোমার বাবা কই, যারা তোমাকে আমার কাছে দিয়া যাবে? হুজুর, আমার মা নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, আমারে কে আপনার কাছে দিয়া যাবে? বলে, তুমি লাওয়ারিস? বলে, হ্যাঁ হুজুর, আমি লাওয়ারিস, আমার কোনো ওয়ারিসদার নাই, আমার সম্পদ নাই, আপনার কাছে আমারে রাইকা দেন না গো হুজুর। হুজুরের কাছে রাইকা, হুজুর কয়, এখন লজিং চলেনি আপনার এলাকা? লজিং চলে না? লজিং চলে। হুজুর কয়, রে বাবা, তোমার আচরণ আমার কাছে ভালো লাগছে, তোমার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। এমন ভাবে 7 দিন আবুল হাসান রে রাখছে। রাখার পরে তার আচার ব্যবহার ভালো দেইখা এই বাগদাদ নগরীর বাদশাহ আগমন করছে। আইসা ডাক দিয়া কই, হুজুর আমার বাড়িতে একটা সন্তানের দরকার, যে আপনার এখানে পড়ালেখা করবে, আমার বাড়িতে খাইবে থাকবে। হুজুর দেন না, এমন কেউ আসেননি। হুজুর ডাক দিয়া কই, এই যে সন্তান আবুল হাসান, তারে নিয়ে যান। সে বড় নম্র, সে বড় ভদ্র সন্তান। বালা হইলে মানুষ তারে বালা কয়, খারাপ হইলে খারাপ কয়। আব্বাজিরা, যুবক ভাইরা, আমি আইসেই খবর পাইছি এখানে নাকি একটা ঝগড়া ঝামেলাও হয়ে গেছে। ঝগড়া ঝামেলা কইরো না, ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না। এগুলার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাইব, আল্লাহ তাআলা গজব তোমাদেরকে দিব। বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমার আল্লাহ কয়, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি আল্লাহ তাদের প্রতি লানত প্রদান করি। আবুল হাসানের দিকে তাকায়া হযরতে আল্লাহর ওলি হামিদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তার দিকে তাকায়া বললাম, বাদশাহ, ও বাদশাহ গো, আপনি তারে নিয়ে যান। সে ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না, এলেম অর্জন করতে বড় আগ্রহী। বাদশাহ তারে বাড়িতে নিয়ে গেছেন। 1 সপ্তাহ পর্যন্ত বাদশার বাড়িতে থাকে। আবুল হাসান কয়, বাদশার বড় রাজপ্রাসাদে আমারে থাকতে দেয় নাই। গোলামরা যেখানে থাকে সেই ব্যক্তি আমারে সেই জায়গার মধ্যে বেড়ার ঘরে থাকতে দিছে। আমি কিচ্ছু বলি নাই। আমি খাবারের সময় খাবার ভক্ষণ করেছি। বাদশাদেরকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে শোনাইছি। এই জগতের মানুষ, আমি যখন কোরআন তেলাওয়াত করে শোনাইছি, আমি কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে গো, বাদশা আমার প্রতি এতটা খেয়ালও করে না, তার বাড়িতে রাইখা দিছে। বাদশার বাড়িতে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে আমি সেইটা জানতাম না। আমি রাত্রবেলা সারাদিন পর্যন্ত পড়ালেখা কইরা রাত্রবেলা আমার মুনিবের ডাকে সারা দিতাম। এলেম অর্জন করার পর আমি আমার আল্লাহরে ডাকতাম, আল্লাহর শুকুর গুজার করতাম। আউলিয়া কেরাম রাত্রবেলা কেন আল্লাহর বেশি ইবাদত করে? ওনারা ওনাদের মুরিদদের হিসাবের ব্যাপারে, মুরিদদের আমল নামার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তুমি মনে কইরো না যে এই বেটার কাছে তুমি মুরিদ হইছ, এই বেটা শুধু তোমার পীর। না রে বাবা, তোমার পীর না, তোমার একজন আদর্শবান পিতা, তোমার একজন আদর্শবান পথ প্রদর্শক, তোমার একজন দুনিয়ার জীবনের জান ও দৌলতের মালিক। বলে, হুজুর মালিক তো আল্লাহ, উনি কেমনে মালিক হয়? তুমি যে তার কাছে ওয়াদাবদ্ধ হইছ, তুমি কি আমল করো, তুমি কি গুনাহ করো? আমলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গুনার কারণে আল্লাহর কাছে তোমার পীরও মাফ চায়। মনে কইরো না এরা এমনি সাধারণভাবে চলাফেরা করে। হযরত আবুল হাসান বলে, আমি এলেম অর্জন করে বাদশার বাড়িতে এসে আমি ইবাদত করি। ওই বাদশা
গভীর রজনীতে বাদশার কোনো সন্তান নাই, বউয়ের সাথে ঝগড়া ফাসাদ হইয়া গেছে, অনেক ঘরের মধ্যে ছেলে হয় না, মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, বহু শ্বশুর শাশুড়িরা তাদের ছেলের বউরে অত্যাচার অনাচার করে, বাচ্চা হয় না বিদায়, যদি মাইয়ার পরে মাইয়া হয় ছেলের লাগা জ্বালায়, যদি ছেলের পরে ছেলে হয় মাইয়ার লাগা জ্বালায়। আড়াইশিদা এলাকার নতুন চক বাজারের মহিলারা, শ্বশুর শাশুড়িরা ছেলের বউয়ের ঘরে যে সন্তান হোক না কেন, সন্তান হোক আর না হোক, অত্যাচার করো না, বাজে ব্যবহার করো না, নিজের মাইয়ার মতো মনে করবা, দেখবা বউ তোমারে নিজের মায়ের মতো মনে করব, তুমি মাইয়ার মতো মনে করো না বিদায় চাকর চাকরানির মতো ব্যবহার করো বিদায় বেডিও তোমার লগে এমন ব্যবহারই করে। কথা কন না কেন? আবার বহুত জাতের বেরিয়ে তাতে যত বালা আচরণ শ্বশুর শাশুড়ি করুক না কেন, এরা বাঁকা নজরেই দেখে জামাইর মা হিসাবে জানে। এগুলা করিস না গো মা, এগুলা করিস না, আল্লাহর কাছে জবাব দিতে পারবি না। হাজারাতে ওই বাসার কোনো সন্তান নাই, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, রাত্রবেলা ঘরের মধ্য থেকে বের হইছে, বের হইয়া তাকাইয়া দেখে আবুল হাসানের ঘরটা তো বেড়ার ঘর, বেড়ার ঘর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমান পর্যন্ত তাজাল্লির মতো পাওয়ার দেখা যায়। রেজার লাইট মারলে এখান থেকে যেমন ভাবে লম্বা লম্বি দূরে যায়, আল্লাহর ওলি আবুল হাসানের ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত যাইতেছে। বাদশা কয় আমি পাগল হয়ে গেলাম, আমি দৌড়াইয়া হামিদ ইবনে আব্দুল্লাহ তার উস্তাদের কাছে গেলাম, ঘটনা খুইলা বললাম। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় আগামীকালকে রাত্রে আমি দেখব। আগামীকাল পরের দিন রাত্রবেলা হামিদ ইবনে আব্দুল্লাহ আসছে, বাদশাও আসছে, আইসা দেখে নূরের তাজাল্লি, ঘরের মধ্যে যাইয়া ফাঁকা দিয়া তাকাইয়া দেখতেছে ওই ঘরের মধ্য থেকে আবুল হাসান সেজদা দিয়া রইছে। আবুল হাসানের মাথা বরাবর ওই আলোটা আসমান পর্যন্ত চলে গেছে। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় ও বাদশা, তার এটা নিয়ে তুমি আর মাথা ঘামাইও না রে, সে যখন ইবাদত করে আমার আল্লাহ ডাইরেক্ট রহমত তাই বান্দার উপরে দান কইরা দেয়। এটা ওই রহমতের নূর, রহমতের নূর। আল্লাহর ওলিরা কোন দিক দিয়া রহমত কামাই করে তুমি বান্দা সেটা বুঝবা না। বাদশা কই হুজুর, এমন একজন ব্যক্তিরে টিনের ঘরে বেড়ার ঘরে ঘুমলো ভাই, আল্লাহ কি আমার বিচার করতো না? বাদশারে হুজুর ডাক দিয়া কয় তুমি জানো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, কুচুকরিপানা করে, এই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়। মাপ চাইও, মাপ চাইও, বেটা ছোট হইতে পারে আল্লাহর প্রিয় বান্দা। বাদশা কয় আমি সাথে সাথে বললাম না, সকালবেলা যখন মাদ্রাসার পথে বের হয় আবুল হাসানরে জড়াইয়া দইরা কপালে চুমা খায়া আমি যেই রাজপ্রাসাদের রাত চেয়ারের মধ্যে বসতাম তারে নিয়ে সেখানে বসাইছি। হুজুর, ও হুজুর গো, আমি বিয়াদবি করছি, আমি ভুল করছি, আপনার কাছে আমি মাফ চাই, আপনার বেড়ার ঘরে ঘুমলো আইছি। আবুল হাসান ডাক দিয়া কয় ও বাদশা, সমস্ত বাগদাদের মানুষ তোমার পায়ে আইসা পড়ে, তুমি দিয়ে আমার পায়ে পড়ো, কারণটা কি জানতে চাই। ছেলেরে ডাক দিয়া কই হুজুর, গতকালকে রাত্রে আপনি কেমন ব্যক্তি, আপনার খেলা তো আমি দেখ খেলাইছি। বলে কি খেলা দেখছো? হুজুর আপনি যে সেজদা দেন, আপনার সেজদাটা যে দুনিয়াতে থাকে না, সেজদার মুখটাতে আসমান পর্যন্ত যায়, এটা তো আমি দেখছি। ফোলা ডাক দিয়া কয় ও মা, 6 বছর বয়সে কি আমল শিখিয়া দিয়া গেলা, ওই আমলের কারণে 500 দিয়ে আমার ফাইয়া পড়ে। ওই আমল সাধারণ কোন আমল না, ওই আমল হইল তাহাজ্জুদ নামাজের আমল। আল্লাহর ওলিরা করছে বিদায় সারা দুনিয়া তার হইয়া গেছে, কারণ আল্লাহর নবীর ঘোষণা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান গর্বে হয় না, জামাইয়ের কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, এ যুবক ভাইরা বিদেশ যাইতে পারো না, ব্যবসা করে বরকত হয় না, পড়ালেখায় জেন বুদ্ধি বাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা সমস্ত পৃথিবীর এলেম তোমার সিনাতে আসবে, দেমাগে আসবে। আব্বুজিরা কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে হুজুর পরে কেমনে? ফজরের নামাজের আগে উইটা মাওলার সাথে প্রেমের সম্পর্ক করবা, ওজুদা কইরা ঘরের একটা কোণার মধ্যে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ। আল্লাহ তাআলা তোমারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করব। তোমার ঘর যখন বানাও, কত সুন্দর স্কয়ার ঘর বানাও, 4টা রুম থাকে, 4টা রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকে, কিচেন রুম থাকে, তোমার রেস্ট করার জন্য কত সুন্দর সামনে ড্রয়িং রুম থাকে। আব্বারে একা একা ইবাদত করার জন্য ঘরের ভিতরে একটা ইবাদত খানার রুম তো তুমি বানাইলা না। বলো হুজুর ঘরে ইবাদত করলে কি হয় না?
আলাদা রুম কিল্লেগে বানাইতাম। আর রুমে ইবাদত করবা, ফুতে তোমার কাছে আইবো, জিয়ে তোমার কাছে আইবো, বউ তোমার কাছে আইবো, এগুলার মায়ায় পরে ইবাদতে মনোযোগ হবে না। এই জন্য আলাদা একটা রুম বানায়ও, যেখানে বইয়া বইয়া ধ্যান করতে পারবা, মাওলার সঙ্গে কথা বলতে পারবা। বলে হুজুর কেমনে কথা কমু, আমি তো আমার মাওলারে দেখি নাই। আব্বা তুমি যদি না দেখা থাকো, অন্তরে বিশ্বাস করবা মাওলা তোমার লগে কথা কইতেছে, মাওলা তোমারে দেখতাছে। তুমি তোমার কথাগুলা বইলো, তোমার উত্তরটা মাওলা তোমার কাজে কর্মে প্রতিদান দিব। আল্লাহর ইবাদত করে আল্লাহরে কই আল্লাহ টাকা পয়সা নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই, আর তুই তো আল্লাহর বান্দা, তোর মনের খবর তো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবই জানে। সাইতি কি লাগা তুই আল্লাহর কাম করস না, আল্লাহই তো তোর সব দিয়া ভরপুর করব। তো তুমি তো চাইতে জানো না, এই জন্য পাও না, তুমি বেশি চাও এই জন্য পাও না। আল্লাহ কয় বান্দা যা পাইছ তাতে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোরে এগুলার মাধ্যমে অসংখ্য বরকত রহমত দিয়া দিমু। এবার আপনারা বলেন বাবা, আল্লাহ তাআলার অসংখ্য বরকত আউলিয়া কেরামের মাধ্যমে আমরা সবাই পাইতে চাই কি চাই না? ও বন্ধু, বাদশা যখন আবুল হাসানের পায়ে পড়ছে, আবুল হাসান ডাক দিয়া কয় আমি এই পায়ে পড়াটা দেইখা বড় অবাক হয়ে গেলাম। অত বিলম্বিত হইয়া আমি আল্লাহর কাছে কানলাম, আল্লাহ আমার মা মরে গেল, বাপ মরে গেল জন্মের আগে, আমি মারও দেখি নাই, বাপরেও দেখি নাই, কিন্তু আমার মা যে আমল শিখিয়ে দিছে, বাদশা আমার পায়ে পড়ে। আল্লাহ আমার মাটা জানি কবরে কেমন আছে, আল্লাহ আমার বাপটা জানি কবরে কেমন আছে, আমি জানি না। আজকে আড়াইশিদা নতুন চক বাজারের কোন পোলাপান মারে মাটি দিয়া বইছ, কোন পোলাপান বাপরে মাটি দিয়া বইছ, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ আমার মা কেমন আছে, বাপ কেমন আছে, আমি দেখতে চাই। তাহাজ্জুদ পড়া কান্দে। পোলা কয় আমি যখন কান্দতেছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে, আমি মাথা উঠে দেখি একটা পুরুষ একটা নারী সুন্দর নতুন পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে রইছে। আমি জিগাইলাম কে গো আপনারা? তারা কয় আমরা হইলাম তোমার মা বাবা, আপনাদের শরীরে এত দামি দামি পোশাক, বলে এগুলা আল্লাহ তাআলা তুমি সন্তানের বরকতে জান্নাতি পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা নিজে না খায়া খাওয়াইছে, আব্বা সিরা জুতা পরতো, আব্বা জানের পায়ের গোড়ালিটা জুতা ছিটতে ছিটতে রাস্তার লগে লাগতো, তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে, ওই জুতা পরে শীতের মধ্যে তুমি নিজেই খাটে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা পুরান্ডি পরে ঈদগায় গেছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কইতে এখন কি আর আমার পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই অভাবের কথা বলতো না, পুরা টাকা দিয়া তুমি ফুতেরে কিন্না দিত। আব্বা যান নতুন কোনো লুঙ্গি পরছে না। ও সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, তোমার বাপটা তো অন্ধকার কবরে। আব্বা এত কষ্ট করে মানুষ করে দিয়া গেছে, চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা চা দোকানে চা খায়, আব্বারা তো 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। সন্তান রে এই টাকা পয়সা দিয়া কি হবে? তোমার টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাপরে শান্তি না দিতে পারো, ও সন্তান মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, ওই মারে তুমি বাদ দেও না। বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা মা বাপরে একা খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়, এক সপ্তাহ করে ঘরে ঘরে ভাগ কইরা খানা খায়। ও সন্তান, কেউ যদি মা বাপরে এমন ভাবে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাউডি ধরে সালামই করি না। এ সন্তান, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা সন্তানের জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমার এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আমার এলেম কালাম নাই, মাত্র
কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে পড়তেছি। তবে আমি মনে করি আইএলএম নাই, আমি আমার মা বাপের পায়ে যখন ক্লাস 6-7 পড়ি, ওয়াজে শুনা যায় ঘুমন্ত অবস্থায় মা বাপের ফাউডির ভিতরে চুমা দিছি। হুজুর সুডু হইয়া গেছেন না, সুডু হইছি না, দামও কমছে না, ইজ্জত আল্লাহ বাড়াইছে। আমি যে ইজ্জত পাওয়ার যোগ্য না, আল্লাহর চাইতে হাজার হাজার গুণ সম্মান আমার দিছে। আমার মাদ্রাসার ছাত্রের অভাব নাই, মানুষ আমার সম্মান করে, ইজ্জত করে, দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলে নেই। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না, আলামিন মিয়া সহ যারা মাহফিল সাজাইছে, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো আড়াইশিদার নতুন চক বাজারের চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কোনো অন্যায় করে নাই তবুও মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। মা বাপের পায়ে ধরলে দাম কমে না রে, ইজ্জত কমে না। আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দিলে যেই মর্তবা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, আম্মা আব্বার কদমে চুমা দিলে সেই সম্মান পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো বাবা। আর দরজাটা খুলতে কে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আল্লাহ কত সন্তান জানি মা হারায়া মাহফিলে বসছে, যারার মা নাই তারার মতো এতিম জগতের মধ্যে কেউ নাই। মায়ের কাপড়ের আসলাটার ভিতরে 10-20 টাকা বাইন্দা রাখছে, সন্তান স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিছে, ফুতে এটা দিয়া নাস্তা খাইবো, মা পান্তা ভাত গুলা খাইছে না রাইকা দিছে, আমার ফুতে রোদ্রা দিয়া আইবো, আমার ফুতে খাইলে কলজাটা ঠান্ডা হইব। ও মা কেমনে গো কবরে শুয়া রইছ, এখন দি তোমার একটু খানা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা আছে একটা কাপড় কিনা পরাইতে পারি না। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে খানা দি খাত না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার আইসা খবর নেয় না, কেউ জিগায় না, মা আদৌ অন্ধকার কবরে কেমনে জিগাইব? ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা মা গো মা, মা মা গো মা। এ সন্তান যাদের মা বাবা কবরে, একটু পরে মুনাজাত হবে, দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবে মা বাবার গুনাহ। আগে বাড়িতে গেলে যাইতে দেরি হইলে মা বাপের বারবার কইতো রাস্তাটা আগে দেখেন না ফোলাটা নিয়ে আইতাছে। এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায়, মা ভাত খাইতো না,
রাত্র 2টা 3টা বাজলেও মা তরকারি গরম করে খাওয়াইতো। এখন বউ ভাত টেবিলে রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়। মা বাপ যত্ন করবা, আল্লাহ তাআলা তোমারে সম্মানিত বানাইবো, মর্যাদাওয়ালা বানাইবো, ইজ্জতওয়ালা বানাইবো। আল্লাহ যাদের মা বাবা কবরে আজকের মাহফিলের উসিলায় তাদের আম্মা আব্বারে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দাও। রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় যেন আম্মা আব্বারে কবুল করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে। আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।